তো আজকে দেখতে পাচ্ছ যে আমাদের টপিক হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার আর তার কানেকশন। থ্রি ফেজ ট্রান্সফরমারে ওয়াইন্ডিং কানেকশনস কেমন হয়। আমরা জানি থ্রি ফেজ ট্রান্সফরমার ভেতরে তিনটে ওয়াইন্ডিং থাকে। তো আমরা এটা সিম্পল তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়েও বানাতে পারি, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সফরমার ব্যাংক। ঠিক আছে, তো থ্রি ফেজ ট্রান্সফরমার আসলে কি, আমরা যখন তিনটে ট্রান্সফরমার সিঙ্গেল ফেজকে নিয়ে একসঙ্গে যখন কানেক্ট করব, তার প্রাইমারি দিকটা তিনটে ট্রান্সফরমার প্রাইমারি একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, আর সেকেন্ডারিটা তারা নিজেদের ভিতরে কানেক্টেড থাকবে। তখন তাকে আমরা কি বলবো, ট্রান্সফরমার ব্যাংক। এটাই অ্যাক্ট করবে অ্যাজ এ থ্রি ফেজ ট্রান্সফরমার রূপে। ঠিক আছে, আর যদি একদম কম্প্যাক্ট থ্রি ফেজ ট্রান্সফর্মার বানাতে হয় তাহলে আমরা কি করব, সেম কোরের উপরে তিনটে ডিফারেন্ট প্রাইমারি ওয়াইন্ডিং থাকবে আর তিনটে ডিফারেন্ট সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকবে। তাহলে তিনটে প্রাইমারি ওয়াইন্ডিং আর তিনটে সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকবে, যেটা তোমাদের পেজ নাম্বার 292 পেজে চলে আসো। ওখানে এসে দেখো ফিগার নাম্বার 1, 292, 292 ওই পেজে ফিগার 1-এ কি আছে, এই যে এখানে দেখো তিনটে সেপারেট সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারকে কানেক্ট করেছে। তার প্রাইমারি দিকগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, সেকেন্ডারি দিকটাও তারা একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। দিয়ে এটা একটা তখন কি করছে, অ্যাজ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার রূপে, থ্রি ফেজ ট্রান্সফর্মার রূপে কাজ করছে। তো ট্রান্সফর্মার ব্যাংক কাকে বলে না, ট্রান্সফর্মার লাইক আদার ইলেকট্রিক্যাল ডিভাইস মে বি কানেক্টেড ইনটু সিরিজ, প্যারালাল, টু ফেজ অর থ্রি ফেজ অ্যারেঞ্জমেন্ট। তাহলে কি বলছে যে ট্রান্সফর্মারগুলোকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারি, যেটা আগের দিন দেখেছি, সিরিজে কানেক্ট করতে পেরেছি, সেটা আগের এপিসোডে দেখতে পেরেছি। ঠিক আছে, তো সিরিজ প্যারালালি কানেকশন করা সম্ভব। তারপরে কি সম্ভব, তাদেরকে থ্রি পেজ কানেকশন করা সম্ভব। থ্রি পেজ কানেকশনটা বোঝা দরকার। থ্রি পেজ কানেকশনের মধ্যে তিন ধরনের কানেকশন হতে পারে, একটা হচ্ছে স্টার কানেকশন, একটা হচ্ছে ডেল্টা কানেকশন, আর একটা হচ্ছে কি জানো, এইটা হচ্ছে তোমাদের কাছে একটা প্রশ্ন যে থ্রি পেজ ট্রান্সফরমারে কি কি কানেকশন হয়। ওকে, সাসপেন্স থাকার দরকার নেই, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্টার কানেকশন হতে পারে প্রাইমারি দিকে বা সেকেন্ডারি দিকে, ডেল্টা কানেকশন হতে পারে প্রাইমারি বা সেকেন্ডারিতে, আর হচ্ছে জিগজ্যাগ কানেকশন, যেটা শুধুমাত্র সেকেন্ডারি সাইডেই করা হয়। জিগজ্যাগ কানেকশন জেড দিয়ে লেখা হয়। ঠিক আছে, স্টার কানেকশনকে সিম্বল ওয়াই দ্বারা সূচিত করা হয়, আর ডেল্টাকে ডেল্টা সিম্বল দিয়ে সূচিত করা হয়। ওকে, আর জিগজ্যাগকে জেড দ্বারা সূচিত করা হবে। ঠিক আছে, জিগজ্যাগ কানেকশন শুধুমাত্র সেকেন্ডারি সাইডেই করা হয়। তো এটা এক ধরনের কানেকশন, যেগুলো থ্রি ফেজ ট্রান্সফর্মারের জন্য কানেকশনগুলো হয় তাদের ওয়াইন্ডিং এর ভেতরে, প্রাইমারি আর সেকেন্ডারি। ওকে, তো এখন চলে আসি when they are grouped together in any of this arrangement, তাহলে তাদেরকে যে কোনো রকম ভাবে যদি একসঙ্গে করা হয়, অ্যারেঞ্জ করা হয়, the group is called a transformer bank, তাদেরকে বলে ট্রান্সফর্মার ব্যাংক। The high voltage and low voltage winding terminals of a three phase transformer are connected either in star or in delta for connection to three phase system। তাহলে থ্রি ফেজ সিস্টেমের জন্য কি করা হয়, আইদার স্টার বা ডেল্টা সিস্টেম করা হয়। আরও একটা কানেকশন হয়, সেটা হচ্ছে জিগজ্যাগ কানেকশন, যেটা শুধুমাত্র সেকেন্ডারি সাইডেই পারফর্ম করা হয়। এবার নোট যেটা সেটা দেখো, বলছে when the primary high voltage winding terminals are connected in say star, মানে যখন প্রাইমারি দিকটা স্টারে কানেক্টেড আছে, অ্যান্ড দ্য সেকেন্ডারি লো ভোল্টেজ ওয়াইন্ডিং, মানে সেকেন্ডারি দিকটা ধরো লো ভোল্টেজ, হাই ভোল্টেজ হতে পারতো কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে, তাই সেকেন্ডারি দিকটা কি আছে, সেকেন্ডারি দিকটা হচ্ছে লো ভোল্টেজ, আর সেটাও কি আছে, স্টার কানেক্টেড আছে, কানেক্টেড। হ্যাঁ, সে ও আচ্ছা, তোমাদের এখানে বলছি যে না স্টার নেই, বলছে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারিতে আছে, আর লো ভোল্টেজ সাইডটা কি আছে না ডেল্টা কানেকশন, এই যে সে ডেল্টা। ইট ইজ সেইড দ্যাট দ্য ট্রান্সফর্মার ওয়াইন্ডিং, ওহো এটা সরি দিন, ওয়াইন্ডিংস আর কানেক্টেড ইন স্টার ডেল্টা। তাহলে প্রাইমারি দিকের কানেকশন কেমন আছে তার ভিত্তিতে প্রথমে বলবো সেটাকে, তারপরে বলবো হচ্ছে সেকেন্ডারি দিকটা। তাহলে প্রাইমারিতে স্টার কানেকশন তাই স্টার, আর সেকেন্ডারির দিকে ডেল্টা আছে তাই ডেল্টা কানেকশন। যদি দুদিকেই সমান সমান থাকতো তাহলে তখন বলবো স্টার স্টার কানেকশন, স্টার স্টার,
ঠিক আছে। আর ধরো দুদিকেই ডেল্টা আছে, তাহলে প্রাইমারিতে প্রথমে বলবো ডেল্টা, তারপর সেকেন্ডারি ডেল্টা। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে ডেল্টা আর একটা স্টার। ঠিক আছে, তো এই হচ্ছে 4 রকম কম্বিনেশন আমরা দেখতে পারলাম। এছাড়া জিগজ্যাগ কানেকশনটা সেপারেটলি করা হয়, তো সেটাও আমরা বলতে পারি সেটা হয়। এবার আমরা চলে আসি, দেখো এখানে কনফিগারেশন দিয়েছে যে কি করে বলতে হয় জিনিসগুলোকে। প্রাইমারি দিকে ধরো স্টার কানেকশন, সেকেন্ডারিতেও স্টার আছে, তখন প্রাইমারি দিকটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি, আর সেকেন্ডারি দিকটাকে স্মল লেটারে লিখছি। ঠিক আছে, আর ডেল্টার জন্য ক্যাপিটাল ডি আর স্মল ডি, ডেল্টা ডেল্টা। আচ্ছা, ডেল্টা স্টার তাহলে ক্যাপিটাল ডি প্রাইমারির দিক, আর সেকেন্ডারিতে স্টার আছে তাই স্মল ওয়াই। ঠিক আছে, আরেকটা হতে পারে হচ্ছে স্টার ডেল্টা, তো সেটা ফার্স্টেই বলা হয়েছে, এই যে স্টার ডেল্টা। সো স্টার ডেল্টাকে এইভাবেও লেখা হয়, এটা হচ্ছে কনভেনশন, বা এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, ওকে, এই 4 টাইপে দেখে নিলাম। এছাড়াও আছে হচ্ছে আরেকটা, দেখো হাই ভোল্টেজ সাইডে যদি জিগজ্যাগ কানেকশন করা হয়, ইন জেনারেল করা হয় না, তো তখন তাকে জেড দ্বারা সূচিত করবে, ক্যাপিটাল জেড। আর লো ভোল্টেজ সাইডে জিগজ্যাগ কানেকশন করা হলে তখন তাকে স্মল জেড দিয়ে সূচিত করা হবে। ঠিক আছে, এখানে দেখো একটা চার্ট করে দিয়েছে সুন্দর করে। এবার একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি, এটা আমাদের একটু বোঝার দরকার। তো এর জন্য আমরা ভিডিওতে চলে যাচ্ছি, আমি বোর্ডে বোঝাতে অনেক সুবিধা হবে। ওকে, সো একটুখানি টাইম দাও আমাকে। হাই, তাহলে সবাই দেখতে পাচ্ছ? ওকে, দেখো আমরা এখন বুঝতে চাইছি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি। এটা একটা ট্রান্সফর্মার, তার এটা প্রাইমারি দিক ধরে নিলাম, এদিকে সাপ্লাই দিচ্ছি, আর এদিকটা সেকেন্ডারি, এদিকে আউটপুট নিচ্ছি। ঠিক আছে, এখন প্রাইমারিতে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, মনে করো সেই ভোল্টেজের নাম রাখলাম V1, আর যেটা আউটপুটে পাচ্ছি সেকেন্ডারি সাইডে সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ V2। এখন V1টা কোনো একটা মুভমেন্টে মনে করো যে এইভাবে তাকে রিপ্রেজেন্ট করা হলো ভেক্টরিক্যালি। ঠিক আছে, এই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর আছে আর কি V1টা, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে 30 ডিগ্রি পিছিয়ে কে আছে, V2টা আছে, এক্সাক্ট 30 ডিগ্রি। বললাম এটা 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি পিছিয়ে কি আছে সেকেন্ডারি ভোল্টেজটা। কেন হয়েছে সেটা কারণটা আমরা পরে দেখবো যে কেন হয়েছে, কিন্তু মনে করো যখন এইভাবে আছে, তখন এই যে প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারির যে ভোল্টেজটা, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, এটাকে কি বলে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই দুটো যদি সেম ফেজের মধ্যে, একটা একটা ফেজ থেকে আরেকটা ফেজ, এদের মধ্যে যখন হতো তখন ফেজ ডিসপ্লেসমেন্ট বলে। কিন্তু যখন হচ্ছে আমরা প্রাইমারি দিক আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা দেখতে চাইছি, তখন তাকে আমরা কি বলি, অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করি। তাদের ভোল্টেজের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তখন তাকে আমরা কি বলি, একদম ঠিক, তাকে বলি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমাদের কি কি রকম হতে পারে ইন জেনারেল সেটা একবার দেখো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি কি হয়। হয়তো দুটো ভোল্টেজই সেম দিকে আছে, তো এদিকে V1 আর V2টা ছোট ধরে নিলাম, অসুবিধা নেই, আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দেখাচ্ছি। স্টেপ আপ হলে পরে V2টা বড় হতো, তো দুটো একই দিকে আছে, এটা অরিজিন ও পয়েন্ট, আর এটা V2, V1 আর V2 একই দিকে আছে, তখন এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা একটা কম্বিনেশন হতে পারে। আর কি হতে পারে, আরেকটা হতে পারে যে ধরো V1 এর রেসপেক্টে V2 30 ডিগ্রি পিছিয়ে আছে, 30 ডিগ্রি পিছিয়ে থাকতে পারে। ঠিক আছে, তো ওটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তখন 30 ডিগ্রি। ঠিক আছে, বা 30 ডিগ্রি এগিয়েও থাকতে পারে। V2 এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে V1 যেখানে আছে তার থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে V2, তো এটা এটা 30 ডিগ্রি। ঠিক আছে, এগিয়ে লিড আর ল্যাগে থাকতে পারে। আরেকটা কম্বিনেশন হতে পারে, এটা V1
আর ঠিক তার অপোজিটে কি আছে, এটা অরিজিন পয়েন্ট V2। সো এটাকে কি বলবো, এটা 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি অপোজিটে আছে, ঠিক আছে। তো এরকম কম্বিনেশন হতে পারে, এছাড়াও আলাদা 60 ডিগ্রি হতে পারতো, অনেক রকম হতে পারতো, সেগুলো তো রিপ্রেজেন্ট করতে পারবো আমরা সেইভাবে। তো ইন জেনারেল লিড ল্যাগ এটা একটা অ্যাঙ্গেলে থাকতে পারে, দুটো সেম জায়গায় থাকতে পারে, নাহলে দুটো অপোজিট হতে পারে ভোল্টেজ দুটো, ঠিক আছে। তো তাদের মধ্যে এই যে ডিফারেন্সটা প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে যে ফেজের যে ডিফারেন্সটা তাকে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে, ঠিক আছে। এবার এগুলোকে আমরা বেসিক্যালি ট্রান্সফরমারের কানেকশন আমরা বলছি স্টার হয় আর ডেল্টা হয়। তো স্টার কানেকশনটা কেমন হবে দেখো, মনে করো যে একটা কমন কোর আছে, কমন কোরে প্রাইমারি ওয়াইন্ডিং আছে হচ্ছে তিনটে প্রাইমারি ওয়াইন্ডিং আছে, ঠিক আছে। সেই তিনটে প্রাইমারি ওয়াইন্ডিংকে আমরা স্টার কানেকশন করতে চাইছি, স্টার। তো স্টার কানেকশনটা কেমন দেখতে হবে, স্টার কানেকশনটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় সিম্বলিক্যালি এইভাবে দেখানো হয় যে তিনটে ওয়াইন্ডিং এইভাবে কানেক্টেড আছে, ঠিক আছে। মনে করো কোনো একটা এই মাথাটা হচ্ছে, ধরলাম এটা আর ওয়াইন্ডিং, এটা ওয়াই ওয়াইন্ডিং, এটা বি ওয়াইন্ডিং, তিনটে ওয়াইন্ডিং, এটা আর, এটা ওয়াই, এটা বি ওয়াইন্ডিং, তাহলে এটা আর ওয়াই বি ওয়াইন্ডিং। এবার প্রত্যেকটা ওয়াইন্ডিং এর হয়তো একটা স্টার্ট আর একটা এন্ড আছে, স্টার্ট আর এন্ড, স্টার্ট এন্ড, স্টার্ট এন্ড, এইভাবে স্টার্ট আর এন্ড, স্টার্ট এন্ড, স্টার্ট এন্ড আছে। তো এখানে দেখা যাচ্ছে যখন কানেকশনটা করা হয়েছে তখন দেখা যাচ্ছে স্টার্ট আর এই মাথাটা তখন এন্ড, এর এই মাথাটা স্টার্ট, এই মাথাটা এন্ড, এই মাথাটা স্টার্ট, এই মাথাটা এন্ড, স্টার্ট। নিয়ে আলটিমেট কি করা হয়েছে, এই তিনটে মাথাকে কি করা হয়েছে ফাইনালি, সরি একটু দেখে নাও, হ্যাঁ। তো এই তিনটে মাথাকে স্টার্টিং মাথা প্রত্যেকটা কয়েলের স্টার্ট মাথাগুলোকে বাইরে বার করে নিয়ে চলে যাওয়া হয়েছে, হয়ে গিয়ে নাম রাখা হয়েছে এটা আর, এটা ওয়াই, এটা বি, ঠিক আছে। এটা হচ্ছে তিনটে ফেজকে বলছে যে আর ফেজ, ওয়াই ফেজ আর বি ফেজ। আর এখানে পার্টিকুলারলি স্টার এর সময় এটা স্টারের মতন দেখতে, ঠিক আছে, স্টারকে ইন জেনারেল এইভাবে দেখানো হয়, ঠিক আছে। কিন্তু এখানে আমরা তিনটে ধরে মনে করলাম যেটা স্টার শেপে আছে, যদি এটা ওয়াই মতন দেখতে লাগে। তো এই স্টার যে পয়েন্টটা, যেটা তিনটে কানেকশন, তিনটে এন্ড মাথা কয়েলের এক জায়গায় জুড়ে গেছে, তো এটাকে কি বলে, স্টার পয়েন্ট। কি বলে এটাকে, স্টার পয়েন্ট বলে। এই স্টার পয়েন্ট থেকে যখন আমরা কোনো কানেকশন বার করে বাইরে নিয়ে চলে আসি, তখনই আমরা তাকে নাম দিই কি, নিউট্রাল। থ্রি ফেজ সিস্টেমে আমরা তাকে নাম দিই নিউট্রাল, যাকে এন দ্বারা সূচিত করা হয়। তাহলে এই স্টার পয়েন্ট থেকে কোনো তার যদি আমরা বাইরে বার করে নিই, লিড আউটপুটে নিই, তখন তাকে আমরা নিউট্রাল রূপে কি করি, দেখাই। ওকে, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে একটা স্টার কানেকশনকে সিম্বলিক্যালি দেখানো। কিন্তু কানেকশন যখন আমরা এখানে কানেকশনটা করবো কিভাবে, এখানে খেয়াল করো ছবিতে আমরা আর ফেজের এন্ডটা, ওয়াই ফেজের এন্ড, বি ফেজের এন্ড, এই ছবিতে আর আর ফেজের এন্ড, ওয়াই ফেজের এন্ড, বি ফেজটার এন্ড, এন্ড মাথাগুলো এক জায়গায় করেছি। তাহলে এখানে এন্ড এই মাথাটা, এই মাথাটা আর এই মাথা, তিনটে মাথাকে এক করে নিলাম, ঠিক আছে। এই তিনটে মাথাকে এক করে নিয়েছি, নিয়ে যখন বাইরে বার করে নিয়ে আসছি, সেটা হচ্ছে স্টার পয়েন্ট। এটা হচ্ছে একটা স্টার পয়েন্ট, এই তারটার গোড়াটা একটা পয়েন্ট রূপে কনসিডার হবে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। এই স্টার পয়েন্টটা বেরিয়ে আসবে, তখন তাকে আমরা নাম রাখলাম হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। আর প্রত্যেকটা ফেজের শুরুর মাথা যেটা, সেগুলো বাইরে বার করে নিয়ে আসছি, এটা একটা মাথা, তো এটা আর ফেজ থেকে এসেছে, তাহলে এটা আর, এটা ওয়াই থেকে এসেছে ওয়াই, এটা বি থেকে বি। তো দেখতে পাচ্ছ আর ওয়াই বি তিনটে মাথা এসছে আর প্লাস নিউট্রাল। তো এইটা হচ্ছে সার্কিটে আমরা যেভাবে কানেকশনটা করেছি বা কানেকশন ডায়াগ্রাম, আর এটাকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে স্টার কানেকশনটাকে, ঠিক আছে। এবার আমরা দেখবো ডেল্টা কানেকশনটা কিভাবে হয়। তো
তোমরা কি কেউ স্ক্রিনশট নিতে চাইছিলে? তাহলে যদি নিতে চাও তাহলে আমি একবার এঁকে দিচ্ছি, তোমরা নিয়ে নিতে পারো। এটা ওভারল্যাপ করে জাম্প করেছে এটার উপর, এখানে কানেকশন নেই কিন্তু, হ্যাঁ কানেকশন যেখানে ছিল গোল করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্টার কানেকশন, ঠিক আছে। এটাও স্টার কানেকশন। আচ্ছা, এটা প্রাইমারি দিকে করেছি কিন্তু, প্রাইমারি। আর সেকেন্ডারিতেও তিনটে কয়েল থাকলে সেদিকে যদি স্টার করতে চাই তো তাই এইভাবে কানেকশন করব। আর ওটাতে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। আর সেকেন্ডারি সাইডটা এখনো দেখাইনি আমি, তো সেকেন্ডারি সাইডটা দেখাচ্ছি আমি পরে। এবার স্টার কানেকশন দেখে নিন, তিনটে কয়েল এখানে কানেক্ট হয়েছে, ওটা সিম্বলিক্যালি দেখানো হয়েছে। এবার আমরা দেখবো যে ডেল্টা কানেকশন কেমন হয়। ওকে, দেখো এখানে এগেন তিনটে কয়েল আছে, তিনটে কয়েল, সেটা প্রাইমারি দিকের হোক বা সেকেন্ডারি, যেদিকেই কানেকশনটা করবো সেখানে তিনটে তিনটে করে কয়েল আছে। প্রাইমারিতেও থ্রি ফেজ ট্রান্সফরমারে তিনটে ওয়াইন্ডিং আছে, সেকেন্ডারিতেও তিনটে ওয়াইন্ডিং আছে, ঠিক আছে। তো মোট ছটা ওয়াইন্ডিং হচ্ছে। তো যে কোনো তিনটে, প্রাইমারির দিকে তিনটে, নাহলে সেকেন্ডারির দিকে, যেদিকে আমি ডেল্টা কানেকশন করতে চাইছি তখন সেই দিকের কয়েলগুলো নিলাম। মনে করো এটা আর, এটা ওয়াই ফেজের কয়েল, এটা বি ফেজের কয়েল, ঠিক আছে, তিনটে ফেজের। মনে করো আর ফেজের এটা স্টার্টিং মাথা, এটা এন্ড মাথা, এই ফেজের এটা স্টার্ট, এটা এন্ড, এটা স্টার্ট, এটা end। দেখো কানেকশনটা কিভাবে হয়েছে, একটা এন্ড মাথার সঙ্গে একটা স্টার্ট মাথা, মানে স্টার্টিং মাথা, তার সঙ্গে কানেকশন হচ্ছে। এখানেও দেখো এন্ডের সঙ্গে স্টার্ট, এখানে এন্ডের সঙ্গে স্টার্ট মাথা অন্য ফেজের, ঠিক আছে। কোন কোন ফেজের মধ্যে হলো এটা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে যদি এটা ঘুরে গিয়ে এটাকে যদি বি মাথা বলি, এটাকে আর বলি, এটাকে ওয়াই বলি, কোনো অসুবিধা নেই, তুমি আলাদা জায়গায় দিতে পারো, কিন্তু এইভাবে স্টার্টিং এর সঙ্গে এন্ডটা করতে হবে, ঠিক আছে। তো প্রপার পোলারিটি যেটা হচ্ছে প্রত্যেকটা ওয়াইন্ডিং এর সেই দেখে দিতে হবে কানেকশনটা। তুমি এন্ডের সঙ্গে স্টার্ট মাথা লাগাতে পারো, তো সেই কম্বিনেশনই তৈরি হয়। দেখো এটা স্টার্টের সঙ্গে এই মাথাটা এন্ড, এখানে আর ফেজ আছে, এটা ওয়াই ফেজ দিতে পারতে, এটা বি ফেজ দিতে পারতে, এরকম হতে পারতো। বা এখানে এখানে আর দিতে পারতে, এদিকে বি দিতে পারতে, আর ওয়াই বি এদিকে হতে পারতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেভাবে করো কানেকশনটা এইরকমই হবে দেখতে। সো এটি ডেল্টা ফর্মুলা আছে, এখানে আউটপুট কোথা থেকে পাবো বা ইনপুট দেওয়ার জায়গা কোথায়, সেটা হচ্ছে তিনটে মাথা। এই তিনটে পয়েন্টে আমরা আইদার ইনপুটটা দেবো। দেখো তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছো ওটা আর লেখা, এটা ওয়াই লেখা, এটা বি লেখা, স্ক্রিনশট নিতে পারো। ওকে, সেই তিনটে মাথায় আইদার ইনপুট দেবো যদি প্রাইমারি দিকে হয়, আর যদি সেকেন্ডারি দিকে হয় তাহলে এখান থেকে আউটপুট নেবো। এখানে কোথাও স্টার পয়েন্ট আছে বা ডেল্টা পয়েন্ট বলে কোনো পয়েন্ট আছে নেই, তাই তো। ফলে এখান থেকে সিস্টেম থেকে নিউট্রাল পয়েন্টটা বেরোয় না। তাই ডেল্টা যেখানে সিস্টেম থাকে সেখানে নিউট্রাল থাকে না কোথাও। আমরা ভার্চুয়ালি ধরে নিতে পারি বা তৈরি করতে পারি পরবর্তীকালে নিউট্রালের জন্য, ঠিক আছে। বাট ইন জেনারেল কি আছে না, কোনো নিউট্রাল প্রোভাইড করে না এই পয়েন্টে। এখানে যা বেরোয় তিনটেই ফেজের পয়েন্ট বেরোয়, সেটা আইদার সাপ্লাই দেওয়ার জন্য বা সেখান থেকে সাপ্লাই নেওয়ার জন্য। তো এটা হচ্ছে ডেল্টা কানেকশন। তাহলে এটা একটা ডেল্টা কানেকশন আমরা এখানে করব। মনে করো এটা প্রাইমারির দিকে হতে পারে তিনটে কয়েল, বা সেকেন্ডারির দিকে হতে পারে তিনটে কয়েল। আমরা অন্য দিকটা আঁকিনি, এখানে আঁকলেই দেখানো যেত যেখানেও তিনটে কয়েল আছে, তাদের সাথে, ঠিক আছে, এই তিনটে কয়েল আছে। তো এই দিকের যে কোনো একটা দিকে আমরা পারফর্ম করছি। এটা কোন দিক, প্রাইমারি দিক হতে পারে বা সেকেন্ডারি দিকে হতে পারে, ওটা প্রাইমারি বা সেকেন্ডারি হতে পারে, যেদিকে হোক না কেন। তো আমরা কোনো একটা দিকে ডেল্টা কানেকশন করতে চাইছি, কিভাবে করবো। আমরা দেখো আর ফেজের এন্ডের সঙ্গে ওয়াই ফেজের স্টার্ট জুড়েছি, তাহলে আর ফেজের এন্ডের সঙ্গে ওয়াই এর স্টার্ট, আবার ওয়াই এর এন্ডের সঙ্গে বি এর স্টার্ট, আবার এটার সঙ্গে। তো দেখো এক্সাক্ট এইটাই কানেকশন করা আছে। আর ফেজের স্টার্টের সঙ্গে
বি ফেজের এন্ড, আর ফেজের স্টার্টের সঙ্গে বি ফেজের এন্ড, দেখেছো? আবার দেখো এই জায়গাটা আর ফেজের এন্ডের সঙ্গে ওয়াই ফেজের স্টার্ট, তো আর ফেজের এন্ডের সঙ্গে ওয়াই ফেজের স্টার্ট, এই জায়গাটাও রিপিটেশন হয়েছে, এই পয়েন্টটা এই জায়গা রিপিটেশন হয়েছে। ওকে, সো ফাইনালি এই তিনটে মাথা থেকে আমরা তিনটে কানেকশন বার করে নিচ্ছি। এই যে এই লাইনটা বা এখান থেকে একটা, আবার এখান থেকে আর একটা, তো এই যে জোড়া লেগেছে এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট বেরোলো, এখানে যে কানেকশনটা হয়েছে জোড়া হয়ে এখান থেকে একটা পয়েন্ট, আর এই দুটো যে কানেক্ট হয়েছে সেখান থেকে একটা পয়েন্ট দিয়ে, তো মানে এখানে এগেন আর ওয়াই বি তিনটে পয়েন্ট তৈরি হয়েছে। যদি দূরে হয়ে যায় আমি একটু মুছে কাছে রেখে দিচ্ছি, তোমরা এটাও স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। তো এখানে স্ক্রিনশটটা নিতে পারো, এটা হচ্ছে একটা ডেল্টা কানেকশন কমপ্লিট দেখানো আছে। তাহলে বুঝতে পারলে থ্রি ফেজ ওয়াইন্ডিং কে কিভাবে কানেক্ট করতে হবে, একটা স্টার আর হচ্ছে ডেল্টাতে কিভাবে দেখাতে হবে। এবার আমরা নেক্সট আমরা একটা শুধুমাত্র জিনিস দেখে আজকে আমাদের ক্লাসটাকে শেষ করব, অনেকটা সময় হয়ে গেছে, ঠিক আছে? আমি বড় করতে চাইছি না, ছোট ক্লাস থাকুক। নেক্সট টপিকে আমি আবার বড়টা দেখাবো, ফুললি দেখাবো। সেটা হচ্ছে যে আমরা কি দেখাতে ভুলে গেলাম, সরি। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা দেখাতে চাইছি যে প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটো ওয়াইন্ডিং এ দুটো ভোল্টেজ আছে। প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা V1, আর সেকেন্ডারি দিকে টার্মিনাল ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ সেটা V2 নাম রাখা হয়েছে। তো এই দুটো ভোল্টেজের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে কিনা, তাদের মানের কথা বলা হচ্ছে না, মান ডিফারেন্ট হতে পারে, একটা খুব বড় একটা খুব ছোট, একটা খুব ছোট একটা খুব বড় হতেই পারে মান তাদের, কিন্তু তারা এক তালে চলছে কিনা বা তাদের তালের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, যদি থাকে আউট অফ স্ট্রিং যেটা বলে আর কি, সেটা কতটা আউট অফ ফেজ কতটা হয়ে গেছে একে অপরের থেকে, একে অপরের মধ্যে কতটা ডিফারেন্স আছে, সেটা ভিক্টোরিক্যালি রিপ্রেজেন্ট করে দেখালাম যে 30 ডিগ্রি। এবার এটা আরেকটা রকম ভাবেও দেখানো সম্ভব, সেটা হচ্ছে ঘড়ির একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের থ্রু আমরা ঘড়ির পার্টিকুলার সংখ্যা বা নাম্বার বলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ট্রান্সফর্মার ইন জেনারেল 30 +30 -30 হতে পারে, ঠিক আছে? বা ওদিকে 25 35 এটা হতে পারে, আর হতে পারে যে 180 ডিগ্রি, সরি 25 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না, ওটা আমি ভুল বললাম। তো যাই হোক 180 ডিগ্রি হতে পারে, অপোজিট একে অপরের হতে পারে ভোল্টেজ দুটো, 30 ডিগ্রি এগিয়ে আছে 30 ডিগ্রি পিছিয়ে আছে বা সেম আছে, এই ইন জেনারেল হয়ে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে সাব ভাগগুলো। তো এদেরকে কিভাবে দেখাবো? দেখো একটা কমপ্লিট সার্কেল, যেটা ঘড়ির মতন, ঘড়ি মনে করে এটা 12টা একদম পয়েন্ট, আর তাহলে অপোজিটে কি থাকবে 6, 6টা বাজবে তখন, এটা 3টে হলে অপোজিটে 9টা, তাহলে এটা কত হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ও সরি 6টা তো হয়ে গেছে, তো এটা 7টা, এটা 8 9 10 11, সো এইভাবে থাকে। হুম, এটাকে আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে। ঘড়ির কাঁটা 12টা থেকে 1টা এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? অ্যাকচুয়ালি এখানে 12টা কতগুলো ভাগকে ভাঙা হয়েছে বলো তো, কতগুলো পিস পিসে ভাঙা হয়েছে, এরকম ভাবে মোট 12টা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল এখান থেকে এই দিকটা ঘুরে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12, এটা যদি কাটি তাহলে কত হয় 30 ডিগ্রি, সো অনলি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এখান থেকে এখানে গেলে 30 ডিগ্রি, এখান থেকে এখানে গেলে 30 ডিগ্রি, এখান থেকে এখানে 30, তো যে কোনো মধ্যে 30, তো 30 আরো 30 যোগ করলে 60, এখান থেকে এটা 90, তো 12টা থেকে 3টে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, আর বাকি 3টে থেকে 6টা 90 ডিগ্রি, তো এই 90 আর এদিকে 90 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি, ঠিক আছে? তাই 12টা থেকে 6টা এর মাঝখানে ভাগ করা আছে 6টা, ঠিক আছে? তাই 6 × 30 করলে কত হবে? 3 × 6 = 18, 180 ডিগ্রি। তাহলে 12টা থেকে 6টা এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, আর বাকিটুকু হচ্ছে 180 ডিগ্রি, সো এই দুটো মিলে মোট 360 ডিগ্রি কমপ্লিট করছে। এবার কোনো কারণে আমরা চাইছি
যে হয়তো আমাদের যে ভোল্টেজটা আছে প্রাইমারি ভোল্টেজ তার রেসপেক্টে সেকেন্ডারি ভোল্টেজটা 30 ডিগ্রি কি হয়ে গেছে, এগিয়ে গেছে। ঘড়ি কাঁটা কোন দিকে ঘোরে, এদিকে ঘোরে, তো এই দিকটা সামনের দিক ধরবো, পিছিয়ে যাওয়াটা না। তো যদি এগিয়ে থাকে আর কি, ও না সরি, ঘড়ি কাঁটা তো এদিকে এগোই, যাই হোক ভেক্টরিক্যালি দেখাতে গেলে ভেক্টরটা ধরা হয় যে ভেক্টরটা এইভাবে ঘুরছে, মনে করে এটা অরিজিন পয়েন্ট, সো ভেক্টরটা এদিকে ঘুরছে, কন্টিনিউয়াস রোটেট করছে, সো 30 ডিগ্রি এগিয়ে আছে মানে কি, মনে করো আমরা এটা 12টা কোন সময় 0 দ্বারা রিপ্রেজেন্ট করি, 0 ডিগ্রি এটাকে রিপ্রেজেন্ট করি। তো 12টা এখানে দেখানো হলো হচ্ছে প্রাইমারি ভোল্টেজ V1 কে, আর তার রেসপেক্টে V2 30 ডিগ্রি এগিয়ে আছে, তো এটা রিপ্রেজেন্ট করছে কাকে না V2 কে, তাই তো? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 30 ডিগ্রি, তাই তো? এবার আমরা এই জিনিসটাকে বোর্ডে আঁকলে পরে এক্সাক্ট দেখতে হবে এরকম, এটা V1 এটা V2, তার তুলনায় 30 ডিগ্রি এগিয়ে আছে, V1 এর সাপেক্ষে V2টা এগিয়ে আছে 30 ডিগ্রি। আর যদি এখানে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এভাবে। এবার এখানে আমরা রিপ্রেজেন্ট করবো না, আমরা শুধু এই সংখ্যাটাকে নেবো, V1টা আমাদের বেস এই সবসময় জিরোতে আছে, জিরোর সাপেক্ষে V2 ভোল্টেজটা কোথায় আছে, 11-এর ঘরে আছে, ঠিক আছে? তাই প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি যখন কোনো ভোল্টেজকে রিপ্রেজেন্ট করব, সে কত ডিগ্রি এগিয়ে আছে সেই সময় আমরা 11 লিখতে পারবো। কিভাবে লিখবো সেটা পরে দেখছি। এবার মনে করো যে প্রাইমারি ভোল্টেজ যেখানে আছে V1, তার অপোজিটে কি আছে, মানে সেকেন্ডারি ভোল্টেজটা তার পুরো অপোজিট, মানে প্রাইমারি যে লিডটা যখন পজিটিভ হচ্ছে তখন ওর অপোজিটে যে লিডটা আছে সেই লিডটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? আর এর যেটা নেগেটিভ হচ্ছে তার ওর অপোজিটে একটা পজিটিভ লিড তৈরি করছে, মানে একদম পোলারিটি অপোজিট আছে, একই সেম টাইমে হচ্ছে কিন্তু অপোজিটে তৈরি হচ্ছে। ফলে একে অপরের ভোল্টেজটা দেখলে পরে দেখবো যে 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি অপোজিটে আছে। এটাকে রিপ্রেজেন্ট করবে কি করে, এই অরিজিন থেকে এদিকে দেখালাম V2, তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার এটা যদি এখানে দেখায় তাহলে কিভাবে দেখাবো, আমরা দেখাবো যে এটা V1 সবসময় 0 পয়েন্টে আছে আর তার সাপেক্ষে কি আছে V2টা এখানে, তাহলে এটা হচ্ছে V2, তো এর অপোজিটে V2, তাহলে V1 এদিকে আর এটা এদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল টোটাল কত হলো, 180 ডিগ্রি, ঠিকই আছে। আর 180 ডিগ্রি হওয়ার সময় ঘড়ির কাঁটায় এই পয়েন্টটা কোথায়, 6 না, এটা তো জিরোতে সবসময় থাকে প্রাইমারি ভোল্টেজটা, সেকেন্ডারি ভোল্টেজ কোথায় আছে, 6 আছে, তখন তাহলে 180 ডিগ্রিকে আমরা 6 বলেও রিপ্রেজেন্ট করতে পারবো। এইভাবে নেগেটিভে থাকা ভোল্টেজকে 1 দ্বারা, নেগেটিভ 30 ডিগ্রিতে থাকা মানে তাকে 1 বলতে পারবো, বা 180 থেকে 100 মানে 30 ডিগ্রি যদি কম হয় মানে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে পরে তাকে 5-এ বলতে পারবো, ঠিক আছে? এইভাবে আমরা সোয়ান 120 ডিগ্রি থাকলে পরে তাকে 4-এ আছে বলতে পারবো, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এবার দেখো লাস্ট জিনিস আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে নাও। এটা 3 ফেজ ট্রান্সফর্মার, 3টে কয়েল প্রাইমারিতে 3টে কয়েল সেকেন্ডারি, এদিকটা প্রাইমারি ধরে নিচ্ছে আর কি, সাপ্লাই দেবো এদিক থেকে। এদিকে চাইছি প্রাইমারির দিকে আমরা কি করতে, একটা স্টার কানেকশন করতে, তো স্টার কানেকশনকে এরকম ওয়্যার মধ্যে দেখানো হলো স্টার, আর এদিকে কি করতে চাইছি, ডেল্টা, সো ডেল্টা কানেকশন, ওকে? এই দুটো ওয়াইন্ডিং এর মধ্যে কানেকশন করার পরে দেখা যাচ্ছে যে এদের মধ্যে যে ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এক্স্যাক্ট সেটা কত আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট প্লাস 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি কি আছে, প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজ 30 ডিগ্রি এগিয়ে আছে, তাই প্লাস 30 ডিগ্রি। তো এখন কানেকশনটাকে করি, স্টার কানেকশন। স্টারের জন্য আমরা কি করতে পারি, যে কোনো স্টার্টিং বা এন্ডিং মাথাগুলোকে জুড়ে দিতে পারি, দিয়ে এই যে স্টার পয়েন্ট তৈরি হলো, দিয়ে তিনটে থেকে প্রত্যেকটা থেকে একটা করে লাইন বার করে নিলাম, দিয়ে এই ফাইনাল তিনটে পয়েন্ট আসলো, একটা আর, একটা ওয়াই, একটা বি মাথা বললাম, ঠিক আছে, আর ওয়াই বি। আর এই যে কানেকশনটা কমন জুড়েছে সেটা হচ্ছে কি পয়েন্ট, আই থিঙ্ক নিউট্রাল পয়েন্ট, তাহলে এটা হচ্ছে স্টার পয়েন্ট, স্টার কানেকশন। আর এদিকে ডেল্টা কানেকশন করবো, ডেল্টার জন্য এটার সঙ্গে এটা যদি এটা স্টার্টিং এটা এন্ডিং, এটা স্টার্টিং এটা এন্ডিং, এটা স্টার্টিং এন্ডিং হয় তাহলে আমরা এইভাবে দেখতে পারবো, কিন্তু এলোমেলো ভাবে থাকলে পরে পারবো না।
তো এবারে জুড়ে দিলাম, যে তিনটে মাথা এখান থেকে বার করলাম, একটা মাথা এখান থেকে, একটা মাথা আর এখান থেকে একটা মাথা, তো আর হয় না। তো দেখো এদিকে স্টার কানেকশন করা হয়েছে, ওদিকে ডেল্টা কানেকশন, আর এদের মধ্যে আছে কত 30 ডিগ্রি ডিফারেন্স ভোল্টেজের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট, এটাকে এক্স্যাক্টলি দেখাতে চাইছি। তাহলে আমরা লিখবো কি করে, এক মিনিট। সো এটাকে লিখবো হচ্ছে এক্স্যাক্ট এইভাবে, যে স্টার ক্যাপিটালে লিখলাম, ওদিকে সেকেন্ডারিতে ডেল্টা আছে, সো ডি লিখলাম স্টার ডেল্টা। আর কি লিখবো, যেহেতু 30 ডিগ্রি এগিয়ে আছে পজিটিভ, তাই 30 ডিগ্রিতে থাকলে ঘড়ির কাঁটার অনুসারে এটা যদি V1 হয়, তার থেকে 30 ডিগ্রি গেলে এগিয়ে থাকা হচ্ছে V2, V2 30 ডিগ্রি এগিয়ে আছে, তো এই পয়েন্টটা কত ছিল, 30 ডিগ্রি এগিয়ে থাকা 11 না 11 ছিল, তো 11টার ঘরে যাবে, তাহলে অবশ্যই আমরা কি লিখবো, এটা dy11, ঠিক আছে। আচ্ছা এই কানেকশনটা dy11 হয়েছে কি হয়নি সেটাকে প্রমাণ করিনি আমরা, ওটাও দেখা যাবে, আমি যা বলবো সেই রকম ভাবে কানেকশনটা জোড়া যাবে, যে এক্স্যাক্ট কি হবে তার একটা প্রসেস আছে, আমি পরে দেখবো। কাজে বুঝতে পারলেন যে এটা dy কানেকশনটা কিভাবে লেখা হলো, যদি 30 ডিগ্রি এই ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা বলে দিত যে এইভাবে কানেকশন করার পরে কি আছে না -30 ডিগ্রি পিছিয়ে আছে, সেকেন্ডারি ভোল্টেজ মাইনাসে আছে, তাহলে এটা কি লিখতাম, এইখানে V1 ভোল্টেজ থাকতো, তার থেকে পিছিয়ে আছে 30 ডিগ্রি V2, 30 ডিগ্রি পিছিয়ে আছে, সো এই ঘরটা কত, এটা যদি জিরোর ঘর হয় তাহলে এই পয়েন্টটা একের ঘর, সো এটা dy1 হতো, dy1 হতো, ঠিক আছে। তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো রাস্তা কি, তাহলে স্টার ডেল্টা 11 আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ তাহলে সবাইকে। আমি নেক্সট টপিকে আরো বিস্তারিত আলোচনা করবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অন্য টপিকগুলো নিয়ে। সো আজকে এই পর্যন্ত রাখলাম, থ্যাংক ইউ।